প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আবারও হাজির দ্য আইডিয়া ক্লাবের নতুন একটি পর্বে নতুন বন্ধুদের সাথে। হ্যাঁ, আর আজ আপনারা এত সব কিছু দেখে বুঝতেই পারছেন আমরা কিন্তু তালে তালে সুরে সুরে কথায় কথায় সবকিছু দিয়েই আজকের এই অনুষ্ঠান আমরা ভরিয়ে তুলব। আমার সাথে যারা রয়েছে প্রথমে তাদের সাথে আলাপ সেরে ফেলি। তার আগে তোমাদের দুজনকেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কেমন আছো বলো তোমরা? ভালো 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 তো জোরে বলো বাবা, কিচ্ছু শুনতে পাবো না। কেমন আছো? কেমন আছো? ভালো ভালো। বাহ! তোমার নাম কি? আয়ুষী দে। আর তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6, কোন স্কুল? শিলিগুড়ি অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। তুমি কোন ক্লাসে পড়ো? 3, বাহ! আর কোন স্কুলে? শিলিগুড়ি বয়েজ। বাহ! পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। না না, একদম ভালো লাগে না। সত্যি বলো তো, কি ভালো লাগে? পড়াশোনা করবো এটা ভালো লাগে, নাকি ফোন দেখবো সেটা ভালো লাগে? পড়াশোনা। সত্যি? এটা মিথ্যে কথা, তাই না? আর এখানে মানেই তো, কেউ কিচ্ছু বলবে না, বলো না কোনটা বেশি ভালো লাগে? পড়াশোনা। পড়াশোনা? বেশ, ঠিক আছে। আর কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে? অঙ্ক। অঙ্ক করতে? বড় হয়ে কি হতে চাও? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হতে চাও? বাহ, ভেরি গুড। আর এই যে এত সুন্দর দুটো তবলা নিয়ে এসছো, দুটো না, তবলা একটাই, তাই তো? এটার নাম কি? দুগি। আর এটার নাম? তবলা। একদম। তা কতদিন ধরে শেখা হয় এটা? 3 বছর। 3 বছর ধরে? বাপরে। আর তুমি, তোমার কোন সাবজেক্ট ভালো লাগে? আমার গ্রামার। গ্রামার? কোন গ্রামার? ইংলিশ গ্রামার English, নাকি? English. ইংলিশ গ্রামার করতে সবচেয়ে বেশি ভালো লাগে? কি কি পারো গ্রামারে? নাউন্স, অ্যাডজেক্টিভস, ভার্বস, এসব? এইসব। আচ্ছা। আর কি কি শেখা হয় পড়াশোনাকে ছেড়ে? আমার ক্যারেটা, ড্রয়িং। বাস? ওকে। তাই এই যে ক্যারাটে করো, ভয় লাগে না? না। একটুও না? না। মানে ভয় দেখানোর জন্য ক্যারাটে করো, তাই তো? হ্যাঁ। একদম, সে তো করোই, কিন্তু এই যে তোমাকে মনে করো এসে কেউ একটা পাঞ্চ করে দিল, তোমার নাক মুখ বেঁকে যেতে পারে, ফেটে যেতে পারে, এরকম তো হতেই আটকে দেবো। আটকে দেবে? এত সহজ? বাহ, দারুণ। তাহলে আমরা একটু শুনবো নাকি তবলার আওয়াজ? শোনাবে? শোনাও তো, চলো।
বসো বসো। তা কি বাজালে এটা? দাদরা। দাদরা বাজালে? বাহ, ভেরি গুড, খুব সুন্দর। তা এই যে তুমি তবলা করছো, হাতে ব্যথা করে না বাবা এরকম করে তাল দিতে? করে না? আচ্ছা, তুমি যখন প্রথম দিন স্কুলে গেছিলে, তবলার স্কুলে, ঠিক আছে, সেদিন গিয়ে যখন তোমাকে বললো এখানে একটা বাড়ি মারো, এখানে একটা বাড়ি মারো বললো, তো এরকম তাল দিতে গিয়ে প্রথম দিন হাতে ব্যথা হয়েছিল? প্রথম দিনও হয়নি? আচ্ছা, এই তবলাটা যে তুমি শেখো, তোমাকে প্র্যাকটিস করার কথা কে বলে? মা? বাবা মা দুজন। আচ্ছা, নিজে থেকে বসো না তার মানে, তাই তো? নিজে থেকে বসো প্র্যাকটিস করতে? হ্যাঁ, নাকি সবসময় বাবা মা বলে এই তবলা নিয়ে বস, তবলা নিয়ে বস, প্র্যাকটিস কর? কোনটা? নিজে। নিজের থেকে বসো, বা ভেরি গুড। আর কে বেশি ভালোবাসে, মা না বাবা? মা। মা বেশি ভালোবাসে? বা আর বাবা কি বকে? আচ্ছা। ঠিক, আমরা একটু দিদির সাথে কথা বলি, তারপর আবার তোমার কাছে আসবো, বেশ? একদম। তা এই যে আয়ুষী, বলো সারাদিন বাড়িতে কি কি করা হয়? সারাদিন আমি ড্রয়িং নিয়ে বসে থাকি ফ্রি টাইমে। আচ্ছা, এখন ফ্রি টাইম পাই, বাকি সময় পড়াশোনা। আচ্ছা, ড্রয়িং করতে তার মানে বেশি ভালোবাসো, তাই তো? বেশ। কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে ইচ্ছা আছে লয়ার হওয়ার। বাহ, ভেরি গুড। আর তোমাকে কে বেশি ভালোবাসে, মা না বাবা? দুজনেই সমান। সমান? সমান। কে কে আছে বাড়িতে? 4 জন। আমি, মা আর আমার ঠাকুমা। তুমি, মা, ঠাম্মা, তাহলে তো 3 জন হলো। আমাকে নিয়ে 4 জন। বলো তুমি, মা, বাবা, ঠাম্মা, তাই তো? একদম। আর ঠাম্মা কেমন ভালোবাসে? হ্যাঁ, ঠাম্মা খুবই ভালোবাসে। আচ্ছা, কে বেশি ভালো রান্না করে, ঠাম্মা না মা? ঠাম্মা। বেশ। আর পড়াশুনো করতে সব থেকে বেশি কে বলে এই পড়তে বস, পড়তে বস? মা। মা বলে? ভেরি গুড। তারপর লয়ার হতে চাও, তাই তো? তা লয়ারের জন্য তো প্রচুর পড়াশোনা করতে হবে, তাই না? পড়াশোনা করতে ভালো লাগে তো? হ্যাঁ। সব থেকে বেশি কি ভালো লাগে, পড়তে না মোবাইল দেখতে? পড়তে। অনেস্ট আনসার দাও। পড়তে। পড়তে ভালো লাগে? মোবাইল অনেক কম দেখি আমি। বাহ, ভেরি গুড। টিভি দেখতে? হ্যাঁ, টিভি দেখতে ভালো লাগে। টিভি দেখলেও কি দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে? টিভি কার্টুন। কার্টুন দেখো? কার্টুন। বাহ, বেশ। আচ্ছা, ধরো তুমি তোমার স্কুলের প্রিন্সিপাল, ঠিক আছে? ধরো এখন তুমি যে স্কুলে পড়ছো অক্সিলিয়ামে, তাই তো? এবার তোমাদের কি হয়, ফাদার থাকে, সিস্টার। সিস্টার থাকে, ওকে। তো তোমাদের স্কুলের যে সিস্টার, মানে যে হেড আর কি, তাকে সিস্টার বলে তো? ওকে। তো এবার তাকে সরিয়ে, বা ইন ফিউচার তুমি অনেক পড়াশোনা করে অক্সিলিয়াম কনভেন্টের সিস্টার হয়েছো, তাহলে তুমি স্কুলকে কিভাবে পরিচালনা করবে? প্রথমত যে আমাদেরকে সিলেবাসটা দেওয়া হয় সেটা অনেক চাপের হয়ে যায় আমার জন্য, সবার জন্যই। তো ওটা আগে আমি কম করতে চাই। আচ্ছা, চাপটা অনেক কম করতে চাই। বাহ, ভেরি গুড। তারপর সবাইকে প্রোগ্রামে একে একে করে চান্স দিতে চাই। আচ্ছা, তার মানে স্কুলে এটা দেওয়া হয় না? দেওয়া হয়, অতটাও হয় না। আচ্ছা, যে একজন হয়তো প্রোগ্রামের জন্য সিলেক্ট হলো, তাকেই আরেক প্রোগ্রামের জন্য সিলেক্ট করে। বাকিরা যে আছে তাদেরকে একটু কমই চান্স দেওয়া হয়। আচ্ছা, তার মানে একটা প্রোগ্রামের জন্য, মানে প্রোগ্রাম মিন্স ইভেন্ট, তাই তো? তুমি যদি ডান্সও করো, দেন তুমি গানও গাইতে পারছো, তুমি অন্যটাও করতে পারছো, কিন্তু যারা কিছু পারছে না, তাই তো? হ্যাঁ, একদম। তো তুমি সবাইকেই চাও যে যেটাতে ইন্টারেস্ট সে সেটা করবে। হ্যাঁ। ওকে, নেক্সট। তারপরে আমি যে আমাদের রুলসগুলো খুব বেশি, আমাদের স্কুলের রুলস অনেক বেশি। তো এই রুলসগুলো একটু যদি কম করা যায় তাহলে সেটা খুব ভালো হয়। ওকে। আর তুমি আর কিছু? আর কিছু না, এই 3টে জিনিস তুমি চেঞ্জ করবে, তাই তো? আচ্ছা, আর ভালো গুণ বলো তাহলে। ভালো গুণ আমাদের স্কুলে হচ্ছে ক্লাস টিচাররা খুব ভালো, আর পড়াশোনার মানে হেল্প করে অনেক টিচাররা, অনেক ভালো টিচার। ঠিক, তাহলে স্কুলের টিচারদেরকে সেইভাবে পরিচালনা করতে হবে কিন্তু, তাই তো? আচ্ছা, তোমরা স্টুডেন্টরা কেমন? আমরা স্টুডেন্টরা অনেস্টলি বলতে গেলে খুব দুষ্টু। তাহলে তোমাদেরকে যে গোটা স্কুল, এই যে সিস্টার, যত টিচার্স আছে, টিচার তো কম নিশ্চয়ই?
স্টুডেন্ট বেশি, হ্যাঁ। তাহলে এতগুলোকে কি করে সামলাচ্ছে বলো তো? এটা কোনোদিনও ভেবে দেখিনি। কখনো মনে হয় না যে একটু টিচারদেরকেও শান্তি দিই, একটু শান্ত হয়ে যায়, তারাও একটু পিসফুলি আমাদের ক্লাস নিক, আমাদের সাথে গল্প করুক, লাইক তারা তাদের কাজ করুক, যেটাই মনে হয়? মাঝে 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 মনে হয়, কিন্তু আমরা করি না, তাই তো? একদম। এই যে কি যেন নাম বললে, নামটাই ভুলে গেলাম। প্রতীক দাস। প্রতীক। তা প্রতীক, বাড়িতে কত দুষ্টুমি করো তুমি? অনেক। অনেক? কি কি দুষ্টুমি করো গো, একটু বলো তো। কি করো? ঘর দুয়ার সব নোংরা করে দাও, খেলনাগুলো নিয়ে ঘর ও ঘর ছিটিয়ে রাখো, তাই করো? তাহলে মুখে বলো সেটা, কি কি করো বলো, আমি তো জানি না, আমি তো আন্দাজে বললাম। ঘরে ক্রিকেট খেলি। ঘরে ক্রিকেট খেলো? এমা, ওটা কি ক্রিকেট মাঠ বানিয়ে দিয়েছো? কার সাথে খেলো ক্রিকেট? একা একাই। একা একা? কেমন করে? বলটা কি করে দাও? বলটা ঝুলাই দিই উপরে। ঝুলিয়ে দাও? ওখান থেকে কি করে হয়? নড়াই দিই। ও মানে কি বলটা ঝোলানো থাকে আর ব্যাট দিয়ে এমন এমন করতে থাকো? আচ্ছা, তারপরে আর আর কিছু না। আর কিছু না? আর কি করো? আর কি দুষ্টুমি করো? আর কিছু না? ওকে। তা বাড়িতে কে কে আছে? 4 জন। হ্যাঁ, 4 জন। 4 জন? কে কে? আমি, মা, বাবা আর দিদু। দিদুন। আচ্ছা, তা মা কি করেন বাড়িতে? রান্না করে। রান্না করে। আর দিদুন কি করে? দিদু রান্না করে। বাহ। আর বাবা? কাজে যায়। তাই? মা কাজে যায় না? যায়। মা কি কাজ করে তুমি জানো না? জানো না? জানি না। জানো না মা কি কাজ করে? বাবা কি কাজ করে? জানি। জানো? তাহলে বাবারটা খোঁজ নিয়েছো, মায়েরটা খোঁজ নাওনি কেন? শুনি একটু। তার মানে মাই শুধু তোমায় ভালোবাসে, তুমি মাকে ভালোবাসো না, তাই তো? তাই তো? হ্যাঁ কি না বলো? তুমি মাকে ভালোবাসো? হ্যাঁ। মনে তো হচ্ছে না। তুমি কি খুব শান্ত? একদম না। তুমি তো অনেক দুষ্টুমি করো, তাই না? তাহলে দুষ্টু বাচ্চারা এরকম চুপচাপ থাকলে কি ভালো লাগে? তাহলে মাকে কি তুমি ভালোবাসো না? বাসি। বাসো? তাহলে মা কি করে কেন জানো না? শোনোনি কখনো? না। এরপরে শুনবে আজকে গিয়েই, ঠিক আছে? আচ্ছা, বেশ। আর কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত? মিরিক, নবদ্বীপ, আচ্ছা, শান্তিনিকেতন। বাহ। আর এই যে তবলা, যে এত সুন্দর তবলা বাজা, অনুষ্ঠান করো? একটা করলাম আজকে। আচ্ছা, আজকেই প্রথম অনুষ্ঠান করছো, তাই জন্য একটু ভয় ভয় লাগছে? না। লাগছে না? বাহ, গুড, ইউ আর ব্রেভ, তাই তো? বেশ, কি শোনাবে আয়ুষী আমাদের? গান। শোনো। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় চোখে দেখা প্রাণের কথা সে কি ভুলা যায়। আয় আরে একটি বার আয় রে সখা, করো। প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জোড়াবে তাই মোরা ভোরের বেলায়। গাও। এরপরেরটা আমি জানি না। জানো না? ও এক লাইনই পারতে? আচ্ছা, বেশ, ঠিক আছে। তাহলে তুমি গান করতে পারো? কবিতা বলতে পারো? হ্যাঁ। বলো তো দেখি। আমরা চাষ করি আনন্দে,
মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাসের বনে পাতা নড়ে, সবুজ পানের গানের লেখা, রেখায় রেখায় দেয় দেখা, মাতারি কোন তরুণ কবি নিত্য দুতুল ছন্দে, ধানের শীষে পুলক ছুটে, সকল ধারা হেসে উঠে, অগ্রাণেরই সোনার রোদে, পূর্ণিমারি চন্দ্রে। বাহ, গুড, ভেরি গুড। তুমি কবিতা বলতে পারো? স্কুলের পোয়েমস, রাইমস? মনে তো নেই, এখনো কবিতা পড়া হয়নি। আচ্ছা, বেশ, ঠিক আছে। তাহলে প্রতীক, তাই তো? তা এই যে প্রতীক বাবু, তুমি ধরো তোমার স্কুলের হেডমাস্টার হয়ে গেলে, তাহলে কি করবে? স্কুলটাকে কিভাবে সামলাবে বলো? প্রথমে পরীক্ষার কোশ্চেন গুলা ইজি করব। তারপর মানে পরীক্ষার কোয়েশ্চেন খুব টাফ হয় না? হ্যাঁ, তুমি পারো না কিছু লিখতে? পারি। পারো? তাহলে তোমার কাছে তো ইজি। হুম। আচ্ছা, বেশ, ইজি করবে। আর কি করবে বলো? পড়াবো। পড়াবা? হুম। তুমি হেডমাস্টার হয়েও পড়াবা? হুম। আচ্ছা, ভেরি গুড, এটা খুব ভালো সাইন। আর আর কিছু না। আর কিছু না? স্কুলে সবকিছু ভালো লাগে? হ্যাঁ। তোমার বেস্ট ফ্রেন্ড কে? আদিত্য। আদিত্য? আদিত্যর সাথে কি কি করো সারাদিন স্কুলে? দুষ্টামি। কি 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 দুষ্টামি করো বলো তো একটু, আমিও শুনি। স্কুলে ক্রিকেট খেলি। আচ্ছা, তুমি তার মানে ক্রিকেট খেলতে খুব ভালোবাসো, তাই তো? তা মাকে বাবাকে কখনো বলোনি যে বাবা আমি ক্রিকেট খেলবো, বা মা আমি ক্রিকেট খেলবো? বাবা নিয়ে যায় তো। নিয়ে যায়? কার সাথে খেলো? বাবার সাথে। বাবার সাথে? না, আমি বলছি তুমি অফিসিয়ালি কোনো একটা কোচিং সেন্টারে বা কিছুতে ঢোকোনি কেন? দোকানে নেই। মাকে বাবাকে এখনই বলে দাও যে আমি ক্রিকেট খেলতে চাই, তোমরা আমাকে শেখাবে। বলো, বলে দাও ওই ক্যামেরার দিকে তাকিয়ে বলো, বলো যে আমি ক্রিকেট খেলতে চাই, আমি ক্রিকেট খেলতে যাই। আমি একজন ভালো ক্রিকেট প্লেয়ার হতে চাই, আমি একজন ভালো ক্রিকেট প্লেয়ার হতে চাই। আমাকে অবশ্যই খেলা শেখাতে হবে। আমাকে অবশ্যই খেলা শিখাতে হবে। হ্যাঁ, শুনে নিয়েছে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তোমার কোন ক্রিকেট প্লেয়ারকে সবচেয়ে বেশি ভালো লাগে? রোহিত শর্মা। রোহিত শর্মা? বাহ, ভেরি গুড। তোমার কোন ক্রিকেট প্লেয়ার? শুভমান গিল। বাহ, তা ক্রিকেট দেখা হয়? হ্যাঁ, কোন গেমসটা সবচেয়ে বেশি ভালো লাগে? সবচেয়ে বেশি খেলতে আমার ব্যাডমিন্টন ভালো লাগে, আর দেখতে? দেখতে ক্রিকেট। বাহ, ভেরি গুড। তোমার কোন গেমটা? ক্রিকেট। ক্রিকেট? তোমারটা তো জানি আমি, মানে খেলতেও আবার দেখতেও, তাই তো? একদম। আর কি কি পারো গো তুমি? ড্রয়িং করো? হ্যাঁ। আর আর কিছু না। আর কিছু পারো না? হুম। খেতে পারো? হ্যাঁ। ঘুমাতে পারো? হ্যাঁ। তাহলে কেন বললে কিছু পারি না? হাঁটতে পারো? হ্যাঁ। দৌড়াতে পারো? হ্যাঁ। দুষ্টামি করতে পারো? হ্যাঁ। তাহলে তো অনেক কিছু পারো। ধ্যাৎ। তারপরে পাহাড়ে গেছো কখনো? হুম। জঙ্গলে? হুম। হুম, হ্যাঁ। মিরিকে গেছো বলেছো, তাই না? ভেরি গুড। নববর্ষের দিন কি কি করলে বলো? যেদিন পয়লা বৈশাখ ছিল। ঘুরলাম। কোথায় কোথায় ঘুরেছো? দোকানে। দোকানে দোকানে? তার মানে প্রচুর মিষ্টি কালেক্ট হয়েছে? হ্যাঁ, বাহ। মিষ্টি খেতে ভালোবাসো? আয়ুষে কি কি করলে পয়লা বৈশাখের দিন? পয়লা বৈশাখে আমি সব দোকানেই ঘুরেছি, আর হচ্ছে হিলকাট রোডে গিয়ে ওই যে সবকিছু যে সাজানো ছিল ওটা দেখেছি। বাহ, ভেরি গুড। আর কি করেছো? আর মিষ্টি। মিষ্টি খেয়েছো? কি খেতে ভালোবাসো? আমি পনিরটা প্রেফার করব। পনির খেতে বেশি ভালোবাসো? মিষ্টি খেতে ভালোবাসো? হ্যাঁ। কোন মিষ্টি সবচেয়ে বেশি প্রিয়? লাড্ডু। লাড্ডু? বাহ। তারপরে তুমি কোথায় কোথায় ঘুরেছো? আমি মিরিক, বাহ, গ্যাংটক, শান্তিনিকেতন, তারপরে পুরী। বাস? হ্যাঁ, না আরো ঘুরেছো মনে পড়ছে না? কন্যাকুমারী, বাহ, ভেরি গুড। তারপরে দার্জিলিং। বাহ, অনেক জায়গা ঘুরেছো। হ্যাঁ, অনেক জায়গা। বাহ, খুব ভালো। তা তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাও, তাই তো? না, কি জানো? Lawyer. লয়ার হতে চাও। ও ইঞ্জিনিয়ার হতে চায়, তাই তো? একদম ভুলে যাই গো, এরকম করে হবে না বলো। আচ্ছা, লয়ার হতে চাও, লয়ারের কোন ডিপার্টমেন্টটাকে চুজ করতে চাও? এগুলো ঠিক করা হয়।
এখনো ঠিক করা হয়নি। বেশ, চলো তাহলে আর একটু শুনি তবলা। কি বাজাচ্ছ? এটা কি বাজাচ্ছ? দাদরা। দাদরাকে ছেড়ে অন্য বাজাও। বাহ, কি বাজালে এটা? সমাপতি তাল। বাহ, ভেরি গুড। বসো 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 বসো। তোমরা যেখানে তবলা শেখো ওখানে কতজন আসে তবলা শিখতে? অনেক। অনেকজন। ওখানে তোমার বেস্ট ফ্রেন্ড হয়নি? হচ্ছে। কি নাম? সোহান। সোহান। আচ্ছা, সিনেমা দেখো? না। কার্টুন দেখো? হুম। কোন কার্টুনটা ফেভারিট ডোরেমন। তোমার? লিটল সিংহ। আচ্ছা, তুমি কি খেতে বেশি ভালোবাসো? মাংস। মাংস। আমার সাথে হাত হ্যান্ডশেক করো। আমারও মাংস ভালো লাগে। তোমার তো হাতটা খুব ঠান্ডা কেন গো? তারপরে হিরো হিরোইনদের চেনো? চেনো না? কাউকে চেনো না? দেবকে চেনো? দেব না। চেনো না? বরুণ ধাওয়ান? না। এই, কাউকে চেনো না? হুম। ওকে, কোনো ব্যাপার না। তোমার সিনেমা দেখো? কি ধরনের সিনেমা দেখতে খুব ভালো লাগে? আমার থ্রিলার। আচ্ছা, তোমার ফেভারিট অ্যাক্টর? আমার ফেভারিট অ্যাক্টর পার্টিকুলারলি আমি চুজ করতে পারবো না। ওকে, ঠিক আছে। বই পড়তে ভালো লাগে? হ্যাঁ বই মানে পড়াশোনার বইকে ছেড়ে? হ্যাঁ হ্যাঁ। কি বই পড়ো? ইংলিশ। ট্রেজার আইল্যান্ড, আচ্ছা, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। বাহ, ভেরি গুড। তুমি বই পড়ো? হ্যাঁ। কি কি বই পড়েছো? বাংলা। বাংলা তো বটেই, কিন্তু অন্য গল্পের বই পড়েছো? হ্যাঁ। কি গল্পের বই পড়েছো? গোপাল ভাঁড়। বাহ, আর? কাজী নজরুল ইসলাম। বাহ। তা এই যে তুমি ঘরের মধ্যে সারাদিন ধরে ক্রিকেট খেলো, বাড়ির আশেপাশে কোথাও মাঠ নেই? আছে। মাঠে যাওয়া হয় না হয় না? মাঝে মধ্যে হয়। মাঝে মধ্যে হয়, সবসময় হয় না? আচ্ছা, সানডে করে কি করো তোমরা? আমি আমি মাঠে যাই। মাঠে যাও? সানডেতে একদম ফুললি ছুটি তো? হ্যাঁ। বাড়িতেও পড়াশোনা করতে হয় না তো? রাত্রেবেলা। তোমার সানডে কিভাবে কাটে? সানডে আমার হাসি ঠাট্টাতে কাটে, আর যখন ফ্রি টাইম হয় তখন বাবার সাথে একটা মুভি দেখে নিই। বাহ, খুব ভালো। আজকের আমাদের আড্ডা কিন্তু একেবারেই জমে উঠেছে। খুব সুন্দরভাবে ওদের সাথে অনেক গল্প করলাম, অনেক কিছু জানলাম ওদের কাছ থেকে। সেই সঙ্গে আমরা কিন্তু আজ তালে তালে ছন্দে ছন্দে মেতে উঠেছি। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে তোমাদের দুজনের কাছ থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো। তোমাদের কিছু আইডিয়া থাকলে সেটাও তোমরা আমাদের দিতে পারো। বলো, প্রশ্ন করো। তুমি এই প্রফেশনে কি করে আসলে? এই প্রফেশনে আমি কি করে আসলাম? আমি এই প্রফেশনে আসতে চেয়েছিলাম কিনা জানি না, তবে চলে এসেছি। হতে চেয়েছিলাম আবৃত্তি শিল্পী। ছোট থেকেই কবিতা বলতাম, আবৃত্তি করতাম। তো সেক্ষেত্রে কবিতা আবৃত্তি করতে করতে তারপর সঞ্চালনা করা। তারপর সঞ্চালনার থেকে মনে হলো যে না, ঠিক আছে, চলো
এটাকেই বেছে নেওয়া যাক। ছোটোর থেকেই আমি এই প্রফেশনটাকে খুব বেশি ভালোবাসতাম, সেটা জার্নালিজম হোক বা অ্যাঙ্কারিং হোক। ছোটোর থেকেই কবিতা আবৃত্তি করতাম, ঠিক আছে, আবৃত্তি করতে খুব ভালোবাসতাম। ছোট থেকেই চাইতাম আবৃত্তি নিয়ে পড়বো, আবৃত্তি করব, একজন বড় আবৃত্তি শিল্পী হব, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের মতো হব। তো তারপর সেক্ষেত্রে আবৃত্তি করতে করতে একটু যখন বড় হই, স্কুলে ছোট থেকে অ্যাঙ্কারিং করতাম, তারপরে কলেজে উঠে কলেজেও অ্যাঙ্কারিং করেছি, বিভিন্ন অনুষ্ঠান, পাড়ার প্রোগ্রাম, সমস্ত কিছুতে অ্যাঙ্কারিং করতে করতে তারপরে কখন গিয়ে কোথায় গিয়ে ভালোবেসে ফেলেছি এই অ্যাঙ্কারিংটাকে, সেটা আমি জানি না। বলছি না যে খুব ভালো অ্যাঙ্কারিং করি, কিচ্ছু পারি না, এখনো শিখছি, তবে চেষ্টা করি মাত্র। কিন্তু ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, আর যেখানে ভালো লাগা ভালোবাসা থাকে সেই কাজে কখনোই ক্লান্তি আসে না, তাই এই প্রফেশনে চলে এসেছি। আমাকে সারা দিন কথা বলতে বললে আমি সারা দিন কথা বলতে পারবো, কোনো ক্লান্তি নেই আমার। বলো প্রতীক, কি জানতে চাও? তোমার বাড়ি কোথায়? এই যা, এই তো আমার বাড়ি। আমার বাড়িতে তোমরা এসছো সবাই, কেমন লাগছে আমার বাড়িতে এসে? ভালো। আমার বাড়িটা সুন্দর তো? হ্যাঁ। না ভালো না, কোনটা? সুন্দর। সুন্দর তো? থাকবে আমার বাড়িতে? না। থাকবে না? তা সুন্দর বললে থাকবে না কেন? একদিন থেকে যাও। না। বেশ, তোমাকে মাংস খাওয়াবো। তাও থাকবে না? আচ্ছা, কেন থাকবে না? থাকলেই এই তবলা বাজাতে হবে, তাই না? একদম। তারপরে আর কি প্রশ্ন বলো? তোমার ফেভারিট ক্রিকেটার কে? আমার ফেভারিট ক্রিকেটার ও আর আমি সেম সেম। রোহিত শর্মা। ও কি রোহিত শর্মা বলেছিল নাকি? তুমি রোহিত শর্মা বলেছো? আচ্ছা, না না, বিরাট কোহলি। সরি, সেম সেম না, তাহলে বিরাট। তারপর আর কোনো প্রশ্ন প্রতীক, বলো। আর কিছু জানতে চাও না আমার কাছ থেকে? সবকিছু জানো তাই তো? একদম। তারপর তুমি বলো। হয়ে গেছে? বাহ, ভেরি গুড। ওদের তেমন কোনো প্রশ্ন নেই, তবে খুব ভালো একটা কোয়েশ্চেন করেছো তোমরা, তুমিও। তবে আজ আমরা শেষ করব। আশা করছি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা শুনবেন, তালে তালে, গানে গানে কিছুটা হলেও গেয়েছি আমরা, তাই তো? একদম। আর প্রচুর কথা ওদের সাথে আজ আমরা বললাম। এই আড্ডা কিন্তু জমজমাট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই দি আইডিয়া ক্লাবের এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করব, তবে তার আগে বলে যাই, আপনারাও যারা আমাদের এই দি আইডিয়া ক্লাবের নতুন নতুন পর্বে অংশগ্রহণ করতে চান, অবশ্যই যোগাযোগ করুন আমাদের পেজে দেওয়া অফিসিয়াল নাম্বারে। আজ তবে শেষ করছি, ধন্যবাদ। Amudoria News, voice of the marginal.